হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা নবম শ্রেণীর গণিতের যে আমাদের চ্যাপ্টার 17 হচ্ছিল, দ্যাট মিনস সমবিন্দু সংক্রান্ত উপাদ্য, সেটা আজকে আমরা কমপ্লিট করব। দ্যাট মিনস একদম লাস্টে যে আমাদের 11 দাগের কোয়েশ্চেনগুলো ছিল, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, সেগুলো শুধুমাত্র বাকি রয়ে গিয়েছিল, সেগুলো কমপ্লিট করে নিই আজকে, ঠিক আছে? একদম লাস্টের যে 5টি কোয়েশ্চেন। তো দেখো, 11 দাগের প্রথম কোয়েশ্চেনটি কি বলছে সেটা আমরা পড়ে নিই। বলছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি, 10 সেমি হলে ত্রিভুজটির পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রের কোথায় অবস্থিত হবে তা লিখি। একটা ত্রিভুজ এখানে দেওয়া আছে, ঠিক আছে? ত্রিভুজটা সাইডগুলো তোমাকে দেওয়া রয়েছে 6, 8, 10। তো একটা মনে করো 6, একটা 8 আর একটা 10, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তো এই ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে, ঠিক আছে? তো সবার প্রথমে দেখো, ত্রিভুজটাকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। যদি আমরা এখানে এঁকেছি অন্যরকমভাবে, কারণ কি আমরা তখন জানি না, কিন্তু দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় আমরা জানি। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ যেখানে 90 হয়, যদি এবিসি নাম দিই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি যে অতিভুজের স্কোয়ার, হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, দ্যাট মিনস বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তো এখানে দেখো সব থেকে বড় বাহু 10, 10-এর স্কোয়ার কত হয় দেখো 100। আবার যদি 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করো কত হচ্ছে দেখো 36 প্লাস 64, সেটাও 100। দ্যাট মিনস এখানে কি হচ্ছে, যদি এটাকে আমি 10 লিখি, এটাকে 6 লিখি আর এটাকে 8 লিখি, তো দেখো এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে। দেখো এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, দ্যাট মিনস হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তো এই কন্ডিশনটা যখন ফুলফিল হচ্ছে, দ্যাট মিনস এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এবিসিটা কি এক সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, তো সবার প্রথমে আমাকে এই ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিতে হবে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। তারপর আমরা কি বলবো কি আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পরিবৃত্ত হয় তার কেন্দ্র হয় ও ত্রিভুজের ঠিক মধ্যবিন্দু। অনেকবার পড়ে এসেছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে তোমরা পরিবৃত্তটা আঁকবে, সেই পরিবৃত্তের কেন্দ্রটা হবে ঠিক অতিভুজের মধ্যবিন্দু, তাই তো? তাহলে এখানেও আমরা কি বলতে পারি, তাহলে 10 সেমি বাহুর ঠিক মধ্যবিন্দুতে আমাদের পরিকেন্দ্র হবে। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এখান থেকে আমরা সেটাও বলতে পারি। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের এইটুকুন, এটা 5, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট 2-এর কোয়েশ্চেনটা কি বলছে দেখে নিই। এবার দেখো 11 দাগের 2-এর কোয়েশ্চেনটি কি বলছে দেখে নাও। 11 দাগের 2 বলছি এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা জি ভরকেন্দ্র। তো একটা সমবাহু ত্রিভুজ করে নিই, দ্যাট মিনস 3টে বাহুই সমান, এ বি সি। মধ্য মানে কি এটা মধ্যবিন্দু, তাহলে এই মধ্যমা এডি, জি ভরকেন্দ্র মানে কি 3টে মধ্যমায় আমরা এখানে অঙ্কন করে নিচ্ছি, এডি বিই সি এফ। জিটা মধ্যমূলে যেখানে মিলিত হয় সেটাই তো ভরকেন্দ্র, জি ভরকেন্দ্র। তো তোমাকে বলছে বাহুগুলোর দৈর্ঘ্য 3√3, 3টে বাহুই কি 3√3, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ তো 3টি বাহুই সমান হবে। এই জি এর দৈর্ঘ্য চাই, এই যে এই জি এটা চাই, এই জি আমাকে চাই। তো দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি উচ্চতাটাকে বের করে নিই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো যেটাই মধ্যমা হয় সেটাই উচ্চতা হয়, কারণ এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু এটা হয়, অন্য ত্রিভুজের ক্ষেত্রে হয় না। যেটাই আমাদের উচ্চতা হবে সেটাই মধ্যমা হবে। তো সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা আমরা জানি কি হয় উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা হয় আমাদের √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তো সমবাহু ত্রিভুজের আগে উচ্চতা, দ্যাট মিনস এডিটা বের করে নিই। এডি তাহলে কি হবে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এডি কি হবে, এডি হবে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তো সেখান থেকে আমি লিখতে পারি √3/2 আর বাহুর দৈর্ঘ্য আমরা জানি 3√3। তাহলে ক্যালকুলেশন করলে √3 আর √3 মিলে 3, আর একটা 3 অলরেডি আছে, আর নিচে আমাদের কি 2, তাই তো? তাহলে কি হয়ে যাবে এখানে দেখো 3 3 9, 9/2 কত হলো 9/2। পয়েন্টে করতেও পারবো, এখানেই আমি ছেড়ে দিলাম 9/2, এভাবেই রেখে দিলাম। উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এই জি এবার কত ইজিলি পাবো দেখো, কারণ আমরা জানি ভরকেন্দ্র জি, যেটা যে মধ্যমাগুলি যেখানে মিলিত হয়, ভরকেন্দ্র জি সবসময় মধ্যমাগুলিকে 2:1 অনুপাতে ডিভাইড করে। এতগুলো কোয়েশ্চেন করে এলাম আমরা এই চ্যাপ্টারে, তো এটা তো আমাদের আর কোনো কনফিউশন নেই। তো এই জিটা 2 ভাগ আর জিডিটা 1 ভাগ, এই এডি এর। তাহলে আমরা এডি তো জেনে গেছি, তাহলে এর 3 ভাগের এটাকে যদি সমান 3 ভাগে ভাগ করি তার 2 ভাগ হবে এজি। তাহলে আমাদের এজিটা আমি লিখতে পারি কি এডি এর
এডি এর 3/2 তাহলে সেটা এবার এডি এর জায়গায় ভ্যালুটা পুট করে দেবো। এডি মানে কি 9/2, 2 কেটে গেল, 3 দিয়ে 3 3 কেটে, তাহলে অ্যান্সার হয়ে গেল 3 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেল কত ইজি কনসেপ্টটা ধরে নিলে। চলো নেক্সট দেখো 11 দাগের 3 কোয়েশ্চেনে চলে যায়। এটা মুছে দিয়ে, অসুবিধা হলে আরেকবার পজ করে নাও, নিয়ে সুন্দরভাবে দেখে নাও, ঠিক আছে? একটু ব্যাক করে ভালোভাবে আরেকবার বুঝে নাও। দেখো 3 কি বলছে, একটি ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী তা লিখি। কয়টি বিন্দু? একটি বিন্দু হয়, সেটা হচ্ছে যে একটা ভরকেন্দ্র। ত্রিভুজের এখানে যে মধ্যমাগুলো যেখানে মিলিত হয়, এই যে ভরকেন্দ্র যে একটি বিন্দু হয়, যেগুলো কি বাহুগুলি থেকে কি সমদূরবর্তী, ঠিক আছে, সমান দূরে অবস্থিত হয়। একটি ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী হয়? একটি বিন্দু হয়, ঠিক আছে? তো এবার দেখো 4 কোয়েশ্চেনটি কি বলছে। 11 দাগের 4 কোয়েশ্চেনটি IV ABC সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ DEF। ABC সমবাহু ত্রিভুজ মানে কি 3টে বাহুই সমান। এই ABC ABC সমবাহু ত্রিভুজ। পাদ ত্রিভুজ DF সেটা আমরা কিভাবে পাবো? দেখো যদি আমরা এই মধ্যমাগুলোকে যুক্ত করি, AD BE আর CF যুক্ত করলাম, দেখো DEF পেলাম ত্রিভুজ। এই দেখো এই ত্রিভুজের কথা বলছে DEF। অ্যাঙ্গেল FD এর পরিমাপ কত তা লিখি। FDA কোথায় রয়েছে এই অ্যাঙ্গেলটি? আগে খুঁজে নিই আমরা। এই অ্যাঙ্গেলটি FDA, এই অ্যাঙ্গেলের মান আমাকে চাইছে। তো এটা কিভাবে আমরা বলতে পারি? দেখো ABC একটা সমবাহু ত্রিভুজ মানে কি, ত্রিভুজ ABC একটা সমবাহু ত্রিভুজ মানে কি, আমরা জানি কি সমবাহু ত্রিভুজের কি 3টে কোণই সমান। ত্রিভুজের 3টে কোণ মিলে 180 হয়, তাহলে প্রতিটি কোণ কত কত হতে হবে? 60 60 হতে হবে, তবে তো 180 হবে। তাহলে ABC যেহেতু সমবাহু ত্রিভুজ আমাকে দিয়ে দিচ্ছে, তো সেখান থেকে আমি বলে দিতে পারি এই যে অ্যাঙ্গেল BAC, 3টি অ্যাঙ্গেল ত্রিভুজ ABC এর, এই যে অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়াল টু ACB ইজ ইকুয়াল টু CBA, 3টে কোণই কি আমাদের 60 60, কারণ কি সমবাহু ত্রিভুজ। তা থেকে এই লাইনটা তো আমাদের ক্লিয়ার হলো। এবার আমাকে দ্যাট মিনস এই কোণটা আমাদের কি 60 হলো। তো এই কোণটা যদি 60 হয়, AD তো মধ্যমা, AD মধ্যমা, তার মানে কি এখানে দেখো তাহলে এইটা কত কত হবে আমাদের? 30 30 হবে। এটা 30 30 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র হবে, অন্য ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই কি এটা মধ্যমা হয়, এটাই উচ্চতা হয়, মানে এটা ঠিক সমান দুভাগে বিভক্ত করে দেয়, ঠিক আছে, এটা মধ্যমাটা। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধু আমরা এটা বলতে পারি কি এটা 30 30 হবে, 30 30 হবে। কিন্তু এইটা আমাদের 30 জানা গেল, এটাও 30 জানা গেল, কিন্তু আমাকে চাইছে এটা। এবার এই ত্রিভুজটাকে লক্ষ্য করো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার যদি এটা 30 জেনে গেছি, এটা চাই যদি এই ত্রিভুজের আমি কোনো না কোনোভাবে প্রমাণ করতে পারি এই বাহুটার এই বাহুটার সমান, এই ত্রিভুজটাকে একটু আলাদা করে দেখাই। যেই ত্রিভুজটার এবার কথা বলছি সেই ত্রিভুজটাকে আমি তুলে নিচ্ছি। একটা হচ্ছে F, এটা হচ্ছে A, এটা হচ্ছে F, আর এটা হচ্ছে D। এই কোণটা তোমাকে চাইছে, এই কোণটা আমি জেনে গেছি 30। তো আমার লক্ষ্যটা কি, আমি কোনো না কোনোভাবে FA আর FD এই বাহু দুটো সমান দেখাবো। বাহু দুটো সমান দেখালে তাদের বিপরীত কোণগুলোও সমান হয়ে যাবে। এটা 30 হয়ে গেছে, এটাও 30 হয়ে যাবে। তো এটা এবার দেখাবো কিভাবে, এই যে FA ইজ ইকুয়াল টু FD, এটা দেখানো এবার আমাদের কাজ। তো দেখো এবার ABC ত্রিভুজের কিভাবে লিখছি ব্যাপারটা দেখো। ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু F, কারণ এগুলো কি মধ্যমা, তো AD BE বা CF সব কি মধ্যমা। তো আমরা বলতে পারি কি এই ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু, AB বাহুর মধ্যবিন্দু কি F, এবং BC বাহুর মধ্যবিন্দুটি, BC বাহুর মধ্যবিন্দু D। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? লিখতে পারি FD ইজ ইকুয়াল টু হাফ AC, FD ইজ ইকুয়াল টু হাফ AC। FD AC এর হাফ হবে আর FD AC এর সঙ্গে প্যারালাল হবে। কেন এটা বলতে পারি আর একবার মনে করাতে হবে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে প্যারালাল হয় এবং তার অর্ধেক হয়। তো সেটাই আমরা এখানে দেখালাম। এই বাহুর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশটা তৃতীয় বাহুর সঙ্গে, এখানে এটা এভাবে আছে, ত্রিভুজটা
আমাদের এইভাবে দেখিয়েছি, এই বাহু দুটির মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, তাহলে এই বাহুর সঙ্গে প্যারালাল হবে এবং তার অর্ধেক হবে। প্যারালাল কেসটা আমরা এখানে নিচ্ছি না, কারণ ওটা এখানে কোনো কাজে লাগবে না। এফডি ইজ ইকুয়াল টু হাফ এসি। এবার এবিসি কি সমবাহু ত্রিভুজ, মানে কি যেটাই এবি সেটাই এসি সেটাই বিসি, তিনটে বাহুই তো সমান, তাহলে এসি এর জায়গায় আমি লিখে দিতে পারি এখানে হাফ এবি, কোনো অসুবিধা নেই, তিনটে বাহু তো সমান। আর হাফ এবি মানে আমি লিখতে পারি কি এফ, এবি এর অর্ধেক তো এফও হয়। তো দেখো কত সুন্দর ব্যাপারটা চলে এলো, এফডি এফ এর সঙ্গে সমান হয়ে গেল। তাহলে এবার এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে অতএব ত্রিভুজ এ ডি এফ এর, এখানে একটু লিখতে হবে, লাইনটা ক্লিয়ার করি, অতএব ত্রিভুজ এ এফ ডি এর এফ এ ইজ ইকুয়াল টু এফ ডি। তাহলে অতএব আমরা বলতে পারি এফ এ ডি ইজ ইকুয়াল টু এফ ডি এ। তাহলে এই কোণটা আমাদের 30, মানে কি এটাও আমাদের 30 হয়ে গেল। ক্লিয়ার? চলো লাস্ট কোয়েশ্চেনটি করে নিই। বোঝা গেল কনসেপ্টটা কীভাবে নিয়ে এলাম? কিছু নয়, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তিনটে কোণই হচ্ছে আমাদের 60 ডিগ্রি 60 ডিগ্রি। এখানে এটা মধ্যমা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এটা আমাদের ঠিক সমান দুভাগে ভাগ হয়ে যাবে, 30 হয়ে গেল। তো এবার আমরা এফ এ ডি এই ত্রিভুজটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে কি দুটি বাহু সমান, এই বাহুটা এই বাহুটা সমান দেখালাম। সমান দেখানোর পরে জাস্ট বলে দিলাম তাহলে এটা 30, মানে কি এটাও 30 হবে। এবার লাস্ট কোয়েশ্চেন 11 দাগের 5-এর কোয়েশ্চেন, এটা মুছে দিই। বোঝা গেল? কোয়েশ্চেনটা একটু বোঝাচ্ছিল কনসেপ্টটা, ঠিক আছে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। এই মনে করে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, মানে কি দুটি বাহু সমান, যার সমদ্বিবাহু ত্রিভুজ, যার বলেও দিয়েছে বি কোণটা আর সি কোণটা সমান, বি কোণটা আর সি কোণটা সমান, তো এই দুটো বাহু সমান হলে তো বিপরীত কোণগুলো সমান হবে। আর এডি যেটা সেটা হচ্ছে হাফ বিসি, এডি মানে কি যে মধ্যমা এডি, তো সেটা এডিটা বলছে বিসি এর হাফ, একটা রিলেশন বলে দিয়েছে, এডিটা বলছে বিসি এর অর্ধেক, ঠিক আছে। তো এবি আবার √2, এই যে এবি মানে এটা √2, তার মানে এটাও √2 হবে, কারণ কি সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু তো সমান। তাহলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে ত্রিভুজটির এই যে এবিসি ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? দেখো যখন এরকম পরিকেন্দ্র বা পরিব্যাসার্ধ বলবে, সবসময় দেখবে এই ত্রিভুজটাকে সমকোণী প্রমাণ করার চেষ্টা করবে। আর সমকোণী ত্রিভুজ প্রমাণ করে দিলে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি পরিকেন্দ্রটা সবসময় অতিভুজের মধ্যবিন্দু হয়, তাহলে সেখান থেকে পরিব্যাসার্ধটাও আমরা বলে দিতে পারবো। তো এখান থেকে আমাদের প্রথম উদ্দেশ্যটাই, প্রথম লক্ষ্যটাই হবে কি এবিসি ত্রিভুজটাকে সমকোণী প্রমাণ করার। তো তার জন্য আগে তো তিনটে বাহু জানতে হবে, আমাদের তিনটে বাহু জানি না, এটা √2 এটা √2 জানি, এডিটা জানি বিসি এর অর্ধেক এটুকুন জানি, কিন্তু আমাদের বিসি কত সেটা আমরা এখন জানি না, সেটা কিভাবে নিয়ে আসবো সেটাই হচ্ছে এখন এখানে আমাদের প্রথম প্রশ্ন, কি এই আমাকে আগে প্রথমে এই বিসিটা চাই। তো দেখো এখানে এই যে এডিটা এটা লম্ব হবে, কারণ কি দেখো যখন আমি যেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বললাম কি শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই হয় যে মধ্যমাটার উচ্চতাটা সমান হয়, কি দেখো দ্যাট মিনস এখানে যদি এই দুটো বাহু সমান হয় এক্ষেত্রেও বলতে পারবো। দেখো তিনটে বাহু আলাদা হয়ে গেলে সেখানে আমাদের কোনো এখানে বলা যাবে না, কিন্তু যেহেতু এই দুটি বাহু সমান, মানে এটাও যত বড় এটাও তত বড়, ঠিক আছে। এবার নিচেরটা আমরা যা হোক খুশি হলো, তো যখন এখান থেকে মধ্যমা আমরা করব তখন সেটা সবসময় লম্ব হবে না, তখন সেটা সবসময় কি হবে, লম্ব হবে। তো এখানে এটাও কি, এখানে এই যে এডিবিটা একটা কি সমকোণী ত্রিভুজ, এডিবিটা একটা কি সমকোণী ত্রিভুজ। তো এডিবি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এডিবি এর আমরা লিখতে পারি যে আমাদের পাইথাগোরাস ফর্মুলা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, কোনো অসুবিধা নেই। আর এবি এর ভ্যালু আমরা জানি কি √2, তাহলে √2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি, এডি মানে কি এডিকে আমি এডি লিখছি, বা এডিকে যদি বিসি দিয়ে লিখে দিই, বিসি এডি মানে কি বিসি এর অর্ধেক, তো এখানে আমি লিখতে পারি কি বিসি এর অর্ধেক মানে কি বিডি লিখে দিতে পারি, বিসি এর অর্ধেক মানে কি বিডি লিখে দিতে পারি। এডিটা বলছে দেখো বিসি এর অর্ধেক, আবার বিসি এটা তো মধ্যবিন্দু, তাহলে বিসি এর অর্ধেক মানে কি বিডিও হবে ডিসিও হবে, তো আমি এখানে লিখতে পারি কি এটা আমাদের বিডি স্কোয়ার, আর এটা অলরেডি বিডি স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে গেল 2 বিডি স্কোয়ার। 2 বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু √2 হোল স্কোয়ার, √2 হোল স্কোয়ার মানে কি 2 ইজ ইকুয়াল টু 2 বিডি স্কোয়ার, 2 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পেলাম বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা পেলাম বিডি ইজ ইকুয়াল টু 1, বিডি এর ভ্যালু পেয়ে গেলাম 1, তাহলে পুরো বিসিটা কত হয়ে যাবে
2 হয়ে যাবে। তাহলে এখান দেখো আমাকে প্রথমে আমাদের লক্ষ্য হয়েছিল কি এই তিনটে আমাদের সাইড বের করা, তবেই আমরা এখানে প্রমাণ করতে পারবো কি এটা সমকোণী ত্রিভুজ হবে কি হবে না। তাহলে এখান থেকে দেখো আমি 3 নম্বর সাইড যেটা বিসি সেটা আমরা বের করে নিয়ে চলে এলাম। তাহলে বিসি কত হয়ে গেল, বিসি হয়ে গেল আমাদের 2 সেন্টিমিটার। ঠিক, এবার আমরা দেখি তো চেক করে এটা সমকোণী ত্রিভুজ তখনই হবে যখন আমরা বলতে পারবো দেখো কি বিসি স্কোয়ারের ভ্যালু যা হবে, যে ভ্যালুটা আসবে, আর এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের ভ্যালু তা আসবে। কারণ আমরা কি জানি অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস আমাদের লম্ব স্কোয়ার, দ্যাট মিনস হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু বেসি স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার কত, বিসির স্কোয়ার কত, বিসি তো 2, তাহলে 2 এর স্কোয়ার কত হবে আমাদের 4। এখানে কি এবি কত √2, √2 এর হোল স্কোয়ার প্লাস এটাও √2 এর হোল স্কোয়ার, 2 + 2 4। তাহলে দেখো সমান দেখিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে বিসিটা অতিভুজ, যেখানে বিসিটা অতিভুজ। এই লাইনটা আমরা লিখতে পারি। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে বিসি অতিভুজ। তাহলে অতএব এবার আমাদের যেটা বলেছি সেটা খুব ইজি হয়ে গেল। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবার লিখে নেবে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু। তাহলে অতএব পরিব্যাসার্ধ বিডি ইজ ইকুয়াল টু বা ডিসি ইজ ইকুয়াল টু 1, কারণ কি আমাদের এখানে যে পুরোটা আমাদের 2, তাহলে ব্যাসার্ধটা কত হয়ে যাবে 1। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য যেটা চেয়েছে সেটা হবে 1 সেন্টিমিটার। ক্লিয়ার, বোঝা গেল? চলো টাটা।